নমস্কার বন্ধুরা। তো আজকে দেখব ওনার এই মুহূর্তে উনি কি ভাবছেন আপনার জন্য, তার কি এনার্জি সেটাই দেখব। রিডিংটা বন্ধুরা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে সেটুকু নেবেন, যেটুকু ম্যাচ করছে না সেটুকু নেবার দরকার নেই। তো ফার্স্ট অফ অল দেখে নিই আপনার কি এনার্জি এই মুহূর্তে আছে। ওসোজেন থেকে দেখে নিই আপনি এখন কি ভাবছেন, কি নিয়ে চিন্তা করছেন সেটাই দেখব। রিডিংটা কালেকটিভ জেনারেল, সবাই দেখতে পারে, ছেলে মেয়ে, নারী পুরুষ, সেম সেক্স রিলেশন, ম্যারিড আনম্যারিড এক্সট্রা ম্যারিটাল সবাই। আর যেহেতু এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, আপনার সঙ্গে ম্যাচ করতেও পারে, সামটাইম আপনার সঙ্গে ম্যাচ নাও করতে পারে। ওকে, আজকে ম্যাচ করলো এমন নয় কালকেও ম্যাচ করবে, ঠিক আছে? কারণ কালেকটিভ তো, কালকে হয়তো আপনার এনার্জি না এলো, তো আপনারা অন্য আমার আদার্স চ্যানেল আছে যেটা পিঙ্কি টুইঙ্কলি মেন চ্যানেল, সেটাতে গিয়েও ভিজিট করতে পারেন। সেখানেও আপনি ডেলি রিডিং দিই, টাইমলেস রিডিং হয় এখানে। আপনারা যদি এই চ্যানেলে নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করুন। তো চলুন দেখে নিই আপনার এনার্জিটা এই মুহূর্তে। দ্য মাস্টার, এই মুহূর্তে আপনি কিন্তু সত্যি কথা বলতে খুব বেশি উইজডম আপনার মধ্যে হচ্ছে। মাস্টার, আপনি কিন্তু অনেক কিছু জিনিস জেনে গেছেন নিজের লাইফে, মানে কি জন্য হচ্ছে, কেন আপনার সঙ্গে এরকম হচ্ছে, আপনার কোথায় কোথায় ফল্ট আছে, আপনি কোথায় কোথায় এখানে ইনভলভ হয়ে নিজেকে কষ্ট দিয়েছেন। মাস্টার এখানে দেওয়া আছে, আপনি অনেক কিছু জিনিস বুঝে গেছেন, বা আপনি কোনো মাস্টার বা গুরুর সান্নিধ্যে এসছেন যে আপনাকে হয়তো খুব বেশি আপনার করা লাইফের যে ভুলগুলো সেগুলো হয়তো বলে দিচ্ছে, যে তুমি নিজে এমন কিছু ভুল করেছো যে নিজের লাইফটা এখন এরকম, মানে নিজেকে ফার্স্টে না রাখা, নিজেকে ফার্স্টে না রেখে অন্যকে বেশি ফার্স্টে রাখা, মানে ফার্স্ট প্রায়োরিটির মধ্যে রাখা। তো এই জিনিসগুলো যদি করেছেন তো হতে পারে আপনার মাইন্ড বলছে, বা আপনার ইনটিউশন বলছে, বা আপনার কোনো গুরু বা কারোর কাছে যদি আপনি আছেন তো সে আপনাকে বলছে। সেলিব্রেশন, আপনি হতে পারেন, সেলিব্রেশন তো হতে পারে আপনার ঘরে কোনো সেলিব্রেশন, বা হতে পারে আপনার পাড়ায় সেলিব্রেশন হচ্ছে, বা আপনি বন্ধুদের সঙ্গে ঘুরতে বা পিকনিক বা যে কোনো জিনিসে যাচ্ছেন, বাট সেইরকমভাবে আপনি কিন্তু ফ্রি মাইন্ডে থাকতে পারছেন না। কোথাও না কোথাও স্ট্রেস আপনার মাইন্ডে চলছে, প্রচণ্ড পরিমাণের একটা স্ট্রেস, প্রচণ্ড পরিমাণের একটা একা থাকার প্রবণতা, বিশেষ করে একা থাকার প্রবণতা আপনার মধ্যে বাড়ছে। মানে বন্ধুদের সঙ্গে গেলে সেই টাইমটা হয়তো খুশি থাকছেন, সেই টাইমটা সব ভুলে যাচ্ছেন, বাট আবার ঘরে এসে কেমন যেন লাগছে যে সব কিছু ডিসকার্ড, একা থাকি। আর আগেকার যে কম্প্রোমাইজ যদি করেছিলেন কারোর সঙ্গে, মানে কাউকে ভালোবাসে নিজেকে কম্প্রোমাইজ করেছিলেন, তো সেই জিনিসগুলোও আপনি ফিল হচ্ছে। ইনার ভয়েসকে আপনি শোনার চেষ্টা করছেন, অ্যাওয়ারনেস, আপনি কিন্তু এই মুহূর্তে জাগ্রত, মানে আপনি বুঝতে পারছেন যে আপনি কি করছেন না করছেন, কেন করছেন, সেলফ বাউন্ডারি, আপনার নিজের খুশি, এগুলো আপনি বেশি এখন ফার্স্টে রাখছেন। চেঞ্জকে আই থিঙ্ক আপনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন, আর চেঞ্জ আসছেও। হতে পারে আপনার লাইফটা এখন উথাল পুথাল চলছে, আপনি বুঝতে পারছেন না, বুঝতে সবই পারছেন, বাট ভবিষ্যৎটা দেখুন, ভবিষ্যৎ নিয়ে এত টেনশন, এখানে যে যারা দেখছেন ভবিষ্যৎ নিয়ে এক্সট্রিমলি টেনশনে আছেন, ভবিষ্যৎ নিয়ে কি টেনশন করে কি কোনো লাভ আছে, তাই না? অত টেনশন করে কি করবেন এখানে? এই যে উথাল পুথাল চলছে, আমার লাইফটা কি হবে, কোথায় আমি যাব, আমি একা থেকে যাব নাকি সারা জীবন, আমার মা বাবা চলে গেলে আমি কি করব, বা আদার্স কিছু, আমাকে কে দেখবে, আমার যদি এই পার্টনার সঙ্গে বিয়ে না হয় আমার কি হবে, আমি তো অন্য কাউকে বিয়েও করতে পারবো না, বা আমার সংসারে আমি আমার হাজবেন্ডকে বা ওয়াইফকে ভালোবাসতে পারছি না, আমি কি করব, আমার ছেলেমেয়েরা দেখবে কিনা, মানে গভীর গভীর ভিতরে নানান রকম টেনশন নিয়ে এখানে বসে আছেন। কি হবে দেখতে পাচ্ছি না, আমার তো বয়স বেড়ে যাচ্ছে, অনেক রকম টেনশনে মাথা একদম পাকিয়ে যাচ্ছে। তো এই সব টেনশনটা রাখুন, বাট এত টেনশন রেখে কি হবে, তাই না? পাস্টের বার্ডেনগুলো হাঁটাতে পারছেন না, পাস্টের বার্ডেনগুলো অলরেডি নিয়ে যাচ্ছেন, যে সে আমার সঙ্গে এরকম করেছে, এরকম করেছে, এরকম করেছে, সেগুলোকেও রিলিজ করতে হবে। পাস্টের যে বার্ডেনগুলো
ধরুন যাই হোক, চাইল্ডহুড ট্রমা হোক, চাইল্ড অ্যাবিউজ হোক, অনেকের সঙ্গে অনেক কিছু হয় এখানে। অনেক কিছু জিনিসই হয় চাইল্ডহুডে। ট্রমা মানে শুধু এমন না যে মা বাবার কাছ থেকে ইমোশনাল সাপোর্ট পায়নি, অনেক কিছু জিনিসই এখানে হয়। তো সেইগুলো ধীরে ধীরে আপনাকে এগুলোকে রিলিজ করতে হবে। হয়েছে, অ্যাকসেপ্টেন্স মোডে এসে মাফ করে রিলিজ করে, নিজেকে কষ্ট দেওয়া হচ্ছে না, যদি পাস্ট নিয়ে বা অ্যাডাল্ট লাইফে প্রেম ঘটিত কষ্ট হয়, এগুলো তো একটা নিজেকে শাস্তি দেওয়া, নিজের প্রতি নিজেকে কষ্ট দেওয়া, সেই বার্ডেনগুলো বয়ে 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 নিয়ে যাওয়া, কোমর তো বেঁকে যাবে। তারপর আবার প্রেজেন্টে তো থাকাই হচ্ছে না, তারপর আবার ফিউচারে বিরাট বিরাট বার্ডেন। বাঁচবেন কি করে এমনি করলে? আপনি বাঁচবেনটাই কি করে? আপনার তো ফিয়ার ইস্যু, ভয় পেতে কি হবে, আর পাস্টে পড়ে আছেন, পাস্ট অ্যান্ড ফিউচারে বাঁচবেন কি করে? এখানে এই চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করুন। কোনো জিনিস স্থায়ী হয় না, রাত দিন হচ্ছে, দিন রাত হচ্ছে, সব কিছুই হচ্ছে, কোনো কিছু জিনিস পার্মানেন্ট নয়, এটা মাইন্ডসেট রাখুন। অ্যান্ড আমাদের যে মেন জিনিস সেটা মানে মৃত্যু, ওটাকেও মাইন্ডে রাখুন। তো সেই জন্য এত টেনশন নিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? আজকে একটু স্পিচগুলো একটু আলাদা হচ্ছে, মানে যেটা ইউনিভার্স বলানো করাচ্ছে আমি সেটাই বলি, কিন্তু আমি আমার মন থেকে কিচ্ছু বলি না এখানে, যেটা ইউনিভার্স আমাকে মানে অটোমেটিক বার করে দিচ্ছে আমার মুখ থেকে। তো সেইগুলোই হয়তো এখানে আমি বলছি, হয়তো এখানে হয়তো কোনো মানুষের দরকার আছে এই যেগুলো আমাকে দিয়ে বলানো করাচ্ছে ইউনিভার্স, চ্যানেলিং যেগুলো করাচ্ছে। কম্পেয়ারে খুব বেশি থাকছেন হয়তো, নিজেকে কম্পেয়ার করছে, ও আমি হয়তো সুন্দর নই সেই জন্য আমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেল, ও আমি হয়তো বেশি টাকা কামাতে পারি না তাই আমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আমাকে সেরকম পাত্তা দেয় না, বা আমাকে সেরকম করছে না, বা আমার রূপ, আমি অত সুন্দর নই। ঠিক আছে, নিজেকে যদি ছোট করেন তো অন্য মানুষ তো ছোট করবেই, তাই না? আপনি যদি নিজেকে সবসময় ছোট ভিতর থেকে একদম ফুটেই যাচ্ছেন, এইটা 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 তুই এইটা তুই এইটা তুই এইটা করে নিজেকেই যদি বলে যাচ্ছেন, ব্লেম করে যাচ্ছেন, জাজ করে যাচ্ছেন, তো অন্য মানুষ তো সেটা রিফ্লেকশন করবেই। এটা বুঝুন, এখানে এখানে এনার্জি, সমস্ত কিছু এনার্জি। আমাদের শ্বাস নেওয়াটা আমরা কি বুঝতে পারি? আমরা শ্বাস নিচ্ছি, বায়ু যেটা আছে, বায়ু ইলেকট্রিক যেটা রে আছে, আমরা কি দেখতে পারি? নিশ্চয়ই না। সবগুলোই কিন্তু এনার্জি। শ্বাস নিচ্ছি, শ্বাস বেরাচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি না, মেহসুস করতে পারছি, সেরকমই এনার্জিটাও সেম। ঠিক আছে, তো আপনাদের এখানে যেমন 3D লাইফ যেমন বাস্তব আছে, এখানে বসে আছি আমি, এটাও সত্যি। আবার আমাদের সোল, আমাদের যে এনার্জি, এগুলোও সত্য। 5D 3Dকে দুটোকেই অ্যাকসেপ্ট আনতে হবে। এমন নয় যে 3Dতে আছি বলে সন্ন্যাস নিয়ে নিতে হবে, আমি 5Dতে গেলে আমি সন্ন্যাস হয়ে যাব, আমি এইগুলো মানছি বলে, আমি স্পিরিচুয়ালিটিতে আছি বলে আমি সন্ন্যাস নিয়ে হিমালয়ে চলে যাব না, আমাকে দুটোতেই ব্যালেন্স করতে হবে। সন্ন্যাস কেন নিতে যাব? সন্ন্যাস সন্ন্যাস যারা ভাগড়া হয় তারা নেয়। সন্ন্যাসটা কি জন্য নেয়? মা বাবার রেসপন্সিবিলিটি, বোর বাচ্চার রেসপন্সিবিলিটি, সমস্ত রেসপন্স ছেড়ে নিজের আত্মসুখ না, আমাদের কি করতে, আমাদের ব্যালেন্স থাকতে হবে। ব্যালেন্স থাকা খুব দরকার এখানে, ঠিক আছে? ব্যালেন্স আমাকে 3Dতেও মেটেরিয়ালস্টিক যেগুলো আছে সেগুলোও মানতে হবে। অনেকে মনে হয় না টাকা পয়সাগুলো কিছুই না, টাকা পয়সা এই টাকা পয়সা না হলে আমি তো খেতেও পারবো না, তাই না? তো টাকা পয়সাও দরকার, আবার স্পিরিচুয়ালিটিও দরকার, যে ভগবানকে আমাকে ফার্স্টে রাখতে হবে, আর ইউনিভার্স এনার্জিকে আমাকেও রাখতে হবে ফার্স্টে, দুটোকেই রাখতে হবে ফার্স্টে। এমন নয় যে আমি মানে মাইন্ডের মাঝখানে যাচ্ছি আর আমি নিজেকে কষ্টের পর কষ্ট দিয়ে যাচ্ছি, না আমি ওইটাকে অ্যাকসেপ্ট করছি পুরোপুরি, না এইটাকে অ্যাকসেপ্ট করছি, কি আধা খামচাভাবে আমি জীবনে পুরো লাইফটাই দিয়ে দিলাম, বয়স পর্যন্ত আমি ওই ভাবতেই চলে গেলাম, 70-80 বছর যখন বয়স হবে তখন আমি ভাবতে চলে গেলাম এইটা এটা এটা এটা। তো এখানে সমস্ত কিছু আমাদেরকে ব্যালেন্সে চলতে হবে, ঠিক আছে? আর সবগুলোকেই অ্যাকসেপ্টেন্সে আনতে হবে, দুটোই সত্য, দুটোই ট্রু, কোনোটাই মিথ্যা নয়। তো পার্টনারের জন্য দেখে নি কি এনার্জি। তো এই যে এত যে মনের মধ্যে চঞ্চলতা হচ্ছে, এত যে অ্যাকসেপ্টেন্সে আসছে না, অ্যাকসেপ্ট করুন। আর যদি আপনার কাছে, দেখুন এখানে আমি রিডিং করতে এসেছি আজকে, বাট জানি না আমাকে ইউনিভার্স কেন এগুলো মানে ফরওয়ার্ড করাচ্ছে আপনাদের। দেখুন, জোর করে কিছু হয় না, একটা জিনিস মনে রাখবেন, জোর করে কিছু হয় না। যদি আপনি কারোর জন্য সব কিছু করছেন, তাকে পাওয়ার জন্য, ঠিক আছে, তাকে পাওয়ার জন্য আপনি সব দিয়ে দিচ্ছেন, বাট সে তাহলেও সে আপনার হচ্ছে না, তাকে মুক্ত করে দিন, তাকে মুক্ত করে দিন, ইউনিভার্সকে স্যারেন্ডার করে দিন। ইউনিভার্সকে স্যারেন্ডার মানে ইউনিভার্স যে আমি করব, আমরা কি করি, আমাদের মধ্যে ইগো থাকে,
আমাদের মধ্যে বিগ বিগ ইগো থাকে যে আমি এগুলো এগুলো করবো তো আমি পাবোই পাবো। আমাদের ইগোটা এখানে মেন জিনিস, ইগো, বড় বড় ইগো। আজকে মনে হচ্ছে কেউ দেখবে না আমার এই ভিডিও, আজকে মনে হচ্ছে না, তাও আমি বলবো ইগো থাকে, এটা ইগো স্যাটিসফাই। আমাকে ভালোবাসা থাকে, ভালোবাসা একটা কোণে হয়ে যায়, তখন আমাকে পেতে হবে, আমাকে তাকে পেতে হবে, তার জন্য আমি নিজেকেও নষ্ট, নিজেকেও শেষ করে দেব, তাও আমাকে পেতে হবে। এই একটা জিদ ইগো চলে আসে অনেক সময়, যেটা ফ্যাক্ট সেটাই বলছি, এখানে কোনো কিছু মিথ্যা নয়। এটা হয় মানুষের সঙ্গে, মানুষের সাইকোলজিতে এটা হয়। তো কি করে মানুষ সব কিছু শেষ করে দেয়, লাস্টে যখন বুঝতে পারে আমি কি করলাম, আমি তাকে পেলামও না, আমি কি করলাম জীবনে, আমি সব কিছু দিলাম, সব কিছু ইয়ে করলাম, অ্যান্ড ব্লেম তাকে বলতে দিয়ে দিই যে হ্যাঁ সব কিছু তোমাকে আমি দিলাম, তাও তুমি আমার কাছে আসছো না, এ করছো না। তার ফ্রি উইল, সে ভালোবাসবে কি ভালোবাসবে না, তার ফ্রি উইল। তো তার আগে যারাও এখনো পর্যন্ত নিজেকে সব বিলিয়ে না দিয়েছেন, তারা এখনো সামলে যান, এটাই বলবো। উনি উনি যদি না দিচ্ছে, উনি যদি আপনার সঙ্গে যে ভালোবাসা, ভালোবাসা দুদিক থেকে হয়, আপনি দিয়ে যাবেন দিয়ে যাবেন দিয়ে যাবেন, উনি নিয়ে যাবেন নিয়ে যাবেন নিয়ে যাবেন, এটা তো হয় না ভালোবাসা। আপনি তো খালি হয়ে যাবেন, আপনার মধ্যে অ্যাঙ্গার চলে আসবে, আপনার মধ্যে হেট্রেড ফিলিংস চলে আসবে, আপনার মধ্যে প্রচণ্ড কষ্ট চলে আসবে। তখন কি হবে, ভালোবাসা একটা টাইমে বদলা নেওয়ার ধারণা, হেট্রেড ফিলিংস বদলা, একটা ভিতরে কোথাও না কোথাও রাগ জন্মে যাবে, হেট্রেড ফিলিংস, রিভেঞ্জ, এগুলো চলে আসবে। তো এগুলোর থেকে বাঁচার জন্য নিজেকে এখনই, যারাও অতটাও জাননি, সাবধান করে নিন নিজেকে বাউন্ডারি সেট করে নিন, ঠিক আছে? আর জিদ ইগোটাকে সমর্পণ করুন। ইগো, আমাদের খুব বড় ইগো থাকে যে আমাকে পেতেই হবে, আমি যে কোনো মরে গেলেও পেতে হবে, এরকম টাইপের ইগো যদি থাকে কারুর মনে, সবাইকার মনে নাও থাকতে পারে, বাট আজকে যেহেতু বলানো করাচ্ছে ইউনিভার্স, কিছু কিছু মানুষের হতে পারে। ইগোটাকে ছাড়ুন, কোনো লাভ নেই ইগো নিয়ে। তার থেকে বরং ইউনিভার্স এত কিছু করেও যখন পাচ্ছে না, তখন ইউনিভার্সকে সারেন্ডার করুন, কারণ ওনার হাতেই তো সব, ওনার হাতেই জন্ম মৃত্যু, উনিই তো সব রে ভাই। তো ওনার হাতেই পুরোপুরি সারেন্ডার করে দিন। দেখো ভাই, ইউনিভার্সকে বলবেন, দেখো ঠাকুর যেমনভাবে বলবে, আমি তো বাবা ইউনিভার্সকে বন্ধুর মতো কথা বলি, ঠিক আছে? আমার ইউনিভার্স আমার বন্ধু। তো আমি আমার ইউনিভার্সকে, আমি খুব কাছের মানুষ, আমার একজন মানুষ বলছি, যাই হোক, মানে খুব কাছের আমার, তো আমি তাকে বন্ধুর মতো ভাবেই কথা বলি, সত্যি কথা বলতে। বাট পেয়েও যাই, আমি যেগুলো চাই ওনার কাছে, বা আমি যেটা উইশ করি পেয়েও যাই, কারণ আমি খুব ওনাকে ফিল করতে পারি। তো সেটাই আপনাদের আমি বলবো যে নিজের ইগোটাকে হাঁটিয়ে ওনাকে স্যারেন্ডার করে দিন টোটালি। অ্যান্ড যে ব্যক্তির জন্য আপনি করে যাচ্ছেন ফ্রি উইল তার, সে আসার হলে আসবে, সে বোঝার হলে বুঝবে, না বোঝার হলে আপনি কতই বুঝাবেন, কতই তার পিছনে দৌড়াবেন, কিচ্ছু হবে না, ঠিক আছে? তো এনার্জি কি, ক্ল্যারিটি আপনি চাইছেন, হার্টব্রোক আছে, এই যে হার্টব্রোক থাকবেই তো, অত্যধিক কেউ যদি দিয়ে ফেলে তখন হার্টব্রোক। এই ব্যক্তিকে আপনি চান, যেটার জন্য এতক্ষণ ধরে আমি বললাম, সেই জিনিসটাই এলো। ট্রান্সফরমেশন, অ্যাকসেপ্টেন্স, ইউনিভার্সকে প্রে করুন, এখানে তো দেয়াই আছে, ইউনিভার্সকে প্রে করুন, ইউনিভার্সই একমাত্র আপনার উইশ ফুলফিলমেন্ট করতে পারে। ট্রাস্ট করুন। অনেকে মনে করে আমি তো ইউনিভার্সকে ট্রাস্ট করি, বাট ভিতরে সাবকনসিয়াস মাইন্ডে হয় না ট্রাস্ট, ওটা উপর। যদি ট্রাস্ট আমি করতামই, তাহলে আমি নিজে এত জোর চালিয়ে যাচ্ছি কেন, আমি পার্টনারকে মানানো, পার্টনারকে দেয়া আমি কেন করছি? আমি যদি ট্রাস্টই করি, এত আমি পার্টনারের পিছন যাচ্ছি কেন, চেস করছি কেন, তাই না? তো এখানে ট্রাস্ট করুন, ইউনিভার্সই সব, ডিভাইনই সব। তো এই জিনিসটাতে আসুন, অ্যান্ড ক্ল্যারিটি আপনি পেয়ে যাবেন, টেনশন করবেন না, সব কিছুই পেয়ে যাবেন, আপনার উইশও ফুলফিলমেন্ট হবে এখানে। জাস্ট আপনি ডিভাইনের হাতে দেখুন, কার্ডটা দেখুন, কার্ডের মধ্যেও এখানে আছে, হাত জোড়ে ডিভাইনের কাছেই প্রে করছেন, ট্রান্সফরমেশনটাকে অ্যাকসেপ্ট করুন। এবারে দেখি উনার মনের ভেতর কি চলছে, কারেন্ট এনার্জি দিয়ে আমরা দেখব আপনার পার্টনারের মনের ভেতর এখন কি চলছে। সার্চ, ট্রাইং টু কানেক্ট ইউ, কোনো সোর্স দ্বারা উনি আপনাকে কানেক্ট করার চেষ্টা করছেন। সোর্স মানে দেখুন, এখানে সোর্স বন্ধু হতে পারে, ফ্যামিলি হতে পারে,
আদার্স কিছু অনলাইন যেগুলো হয় সেগুলো হতে পারে। এক্সপেকটেশন, ওয়েটিং ফর ইউর রিপ্লাই, হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড মি। উনি এক্সপেকটেশন লাগিয়ে রেখেছেন, হয়তো উনি আপনাকে মাঝখানে কিছু, দেখুন এখানে এক্সপেকটেশন লাগিয়েছে ওনার ওয়েটিং ফর ইউর রিপ্লে। উনি যদি কোনো মেসেজ ছেড়েছে আপনাকে বা কোনো, দেখবেন একটু ব্লক টক করে দিয়েছেন তো দেখবেন, মোবাইলে সার্চ করে দেখুন এখনই, বা কোথাও কিছু যদি আপনাকে হিন্টস দিয়েছে, তাহলে কিন্তু উনি কিন্তু ওয়েট করছেন আপনারই। মিসট্রাস্ট, আপনার ডাউট, আপনি উনাকে সন্দেহ করেন খুব বেশি আই থিঙ্ক, তো আপনার ডাউট ওনাকে মেরে দিচ্ছে, এটাই উনি বলতে চাইছেন। ফরচুনেট, দেখুন ওনার এইটা ভাববেন না যে আপনি এত করলেন উনি কিছু বুঝলো না, না সেটা না, আপনি করেছেন উনি সব বুঝেছেন। তো উনি জানেন যে আপনাকে উনি ভাগ্যের দ্বারা পেয়েছেন। ওকে, আইসোলেশন, এখন উনি কিন্তু ভালো নেই। লিভ মি অ্যালোন, আই অ্যাম নট ইন্টারেস্টেড, খুব বেশি হয়তো রাগ ওনার মধ্যে এখন হচ্ছে, যেহেতু উনি হয়তো আপনাকে কোনো মেসেজ বা কিছু হিন্টস দিয়েছিল, সেই হিন্টসে বা কোনো ধরুন উনি ধরুন কি বলে স্ট্যাটাস, আমি এখন বেশি ইয়েতে থাকি না, কি বলে ইউটিউব বা আদার্স এগুলোতে থাকি না, স্ট্যাটাস হোয়াটসঅ্যাপেও থাকি না, পার্সোনাল হোয়াটসঅ্যাপেও খুব একটা থাকি না, তো সেই জন্যই আর কি মুখ থেকে বেরাচ্ছে না এই ওয়ার্ডগুলো, সোশ্যাল মিডিয়ারগুলো বেরাচ্ছেই না। আগে আমি থাকতাম, এখন আর থাকি না সেরকম, আমি শুধু ইউটিউবের ভিডিও করি, এগুলো করি ব্যাস, নিজের সোল পারপাস, নিজের সমস্ত কিছু জিনিসগুলোই করি। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে উনি আপনার হয়তো স্ট্যাটাস দিয়ে আপনাকে কিছু লাইন বলার চেষ্টা করেছে বা কিছু এমন কিছু করার চেষ্টা করেছে, আপনি দেখেননি, হিন্টস দিচ্ছে আপনাকে, কোনো কিছু হিন্টস দিচ্ছে, আর আপনি ওনার জন্য মূল্যবান। যেহেতু আপনি হিন্টসটা বা যেহেতু কোনো হিন্টস, ধরুন আপনার সঙ্গে কলেজে উনি পড়েন, আপনার আশেপাশে উনি ঘুরছেন, খুব জোরে হাসছেন বন্ধুদের সঙ্গে, বা খুব জোরে জোরে কথা বলছেন, কমেন্ট পাস করছেন, আপনার সঙ্গে কথা বলা হচ্ছে না বাট খুব জোরে জোরে হাসাহাসি করছে বন্ধুদের সঙ্গে, খুব জোরে জোরে কথা বলছে, সেটাও একটা হিন্টস। যারা কলেজে পড়ে, একটা সিনারি আমার চোখের মধ্যে চলে এলো, অনেকেই এখানে এরকম হয়তো হচ্ছে, কথা হচ্ছে না 3 মাস 4 মাস ধরে, ব্রেকআপ সিচুয়েশন, আপনি অনেক হয়তো চেষ্টা করেছিলেন ওনাকে পাওয়ার জন্য, ম্যানিফেস্টেশন, জাদু, অনেকে ব্ল্যাক ম্যাজিকও হয়তো করিয়েছিলেন, কেউ কেউ, সবাই নয়, 1-2 জন হতে পারে, একজন হতে পারে, এখানে কেউ 1-2 জন হতে পারে, তো তাও উনি কিন্তু সেইভাবে আপনার কাছে আসেনি, উনি নয় উনি আপনাকে ট্রাস্ট করে না, আপনি উনাকে ট্রাস্ট, বোথ হতে পারে, ট্রাস্ট ইস্যুর জন্য হতে পারে আপনাদের কিছু সমস্যা হয়েছিল, তো এই সমস্যাগুলো উনি কোনো হিন্টস দিচ্ছে এই মুহূর্তে, আপনার মনে হচ্ছে উনি তো ইগোয়েস্টিক লোক বা ইগোয়েস্টিক মহিলা, উনি তো আমার কাছে আসবেনই না, আমিও যাব না, ওনাকেই আসতে হবে, তো উনি হয়তো ছোট ছোট হিন্টস দিয়ে, মানে প্রচণ্ডভাবে ইগো এখানে কাজ করছে বোধ, তো কিছু মানে আমার প্রতি রাখবেন না, যেখানে এনার্জি আসছে সেই জন্যই বললাম, অনেকে আবার আমার প্রতি রেগে যাবে, আমি সরি বলে দিচ্ছি আগেই, যে দেখুন এখানে আমার কাজ যেটা বেরাবে সেটা বলা, তো আমি আগের থেকেই সরি চেয়ে নিচ্ছি ভাই, আমাকে আবার কমেন্টে ভরে ভরে গালি পালি দিবেন না, বলে হ্যাঁ তোর ইগো আছে, ইগো আছে, আরে ভাই ইগো সবাইকারই থাকে, তো ইগোটাকে ডেথ করতে হয়, ঠিক আছে, ইগো বুঝতে হয়, রিয়েলাইজেশন করতে হয়, আমিও রিয়েলাইজেশন করেছি, আমারও তো ইগো ছিল, সমস্ত জায়গায় ইগো ছিল, আমি বুঝেছি বলেই তো আমি ভগবানের উপর স্যারেন্ডার, এখন আমি বুঝে গেছি, ইগো আমার ভরে ভরে ছিল একটা টাইমে, প্রচণ্ড জিদ ইগো ছিল, বাট এখন মোটামুটি 50% চলে গেছে, দেখুন মানে মানুষ হয়ে হিসেবে জন্মেছি তো, অত তাড়াতাড়ি তো এগো যায় না, আর আমার বয়সটা এমনও নয় অনেক বেশি, ঠিক আছে, আমি অনেক কম বয়সেই এগুলো করছি, তেমন নয় যে অনেক বেশি হয়ে গেছে আমার, মানে ভজন কীর্তন ইগো এগুলো করবো না, আমি অনেকটাই নিজের উপর কাজ করেছি, ঠিক আছে, তাও রাগ ইগো থাকে, এমন নয় যে নেই, সেটা না, 50%-এর উপর কাজ করেছি, যেটা সত্যি সেটাই বলছি, মিথ্যা করে কোনো বলে লাভ নেই, কাজ করছি, করে যাব সারা জীবন, আর যেটুকু জানছি সেটুকু জিরোর মধ্যেই আমি অ্যাড করি, কারণ যতবার আমার ট্রান্সফরমেশন হয় ততবার মনে হয় আমি আগেরগুলো কিছুই জানিনি, আমার মনে হয় এটা, আমার যতবার ট্রান্সফরমেশন হয়, আমার তো প্রচুর ট্রান্সফরমেশন হয় লাইফে, মানে 15 দিনে বোধহয় 1 মাসে 1-2 করে ট্রান্সফরমেশন হয়, রিয়েলাইজেশন পর হয়েই যায়,
তো আমি তখন বুঝতে পারি যে আমি যখন আগে যেটাকে জানলাম সেটা তো কিছুই মনে হচ্ছে কিছুই জানিনি, বাবারে এখন তো আরও জানলাম। আবার কিছুদিন পর ও বাবা, তখন মনে হবে ওইটা তো কিছুই ছিল না, এটা তো আরও বড় আমার সামনে বেরালো রে বাবা, আমি তো কিছুই জানি না। তো আমি জিরো স্টেজে মধ্যে থাকি সবসময়তে, যে আমাকে আরও জানতে হবে, আরও জানতে হবে, আরও জানতে হবে, আরও কিছুই জানিনি, জিরোতেই আছি। হার্ট ব্রেক হয়ে আছে আপনার পার্টনার, তো সেই রকমই ইগোটা অত তাড়াতাড়ি সবাইকার যায় না। বলা ভুল যে ইগো ডেথ হয়ে গেল ভাই সব একদম হয়ে গেল, না, ধীরে 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 সব কাজ একবারে হয় না। এই যে ইউনিয়ন বলে বা ম্যারেজ কমিটমেন্ট যেগুলো আসে, সেগুলো কি সে আপনার পার্টনার কি একবারে এসে কমিটমেন্ট দেবে? এটা স্বপ্ন। সিনেমায় আমরা দেখি যে এসে ঘরে এসে একদম কমিটমেন্ট রিং দিয়ে কাঁদছে বসে বসে, সিনেমাগুলো বড় বড় বলিউড হলিউডের সিনেমাগুলো দেখায়। বাট রিয়েলিটিতে খুব বেশি বাস্তবে কিন্তু এগুলো হয় না, প্রচুর পেঁচালো 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 পেঁচালো। রিয়েলিটিটা হচ্ছে সিরিয়ালের মতো, মুভির মতো নয়। হিন্দি সিরিয়ালগুলো দেখবেন, হিন্দি সিরিয়ালগুলোর টাইপেরই এখন যে কাহিনীগুলো হচ্ছে হিন্দি সিরিয়াল টাইপের হচ্ছে। হিন্দি সিরিয়ালের লোকগুলো মনে হয় স্পিরিচুয়াল ব্যক্তি। আগেকার দিনেও দেখতাম ছোটোতে, এখন তো দেখিই না কোনো সিরিয়াল টিরিয়াল, কতদিন যে বন্ধ হয়ে গেছে। বাট অনেকটা হিন্দি সিরিয়ালের মতো, মানে বলিউড সিনেমা যদি মাইন্ডে আছে যে আমার বলিউড সিনেমার মতো এলো, আমার প্রিন্সেস বা প্রিন্স এসে আমাকে আংটি পরলো, কমিটমেন্ট দিল, একদিনই ইউনিয়ন হয়ে গেল, ওটা কোনোদিনও পসিবল নয়। ঠিক সিরিয়ালের মতো কিছু ভালো হতে গেল, তারপর ধপাস করে পড়ে গেল, এই যে সিরিয়ালগুলো যেগুলো দেখায়। তো এটা বলিউডের সঙ্গে না তুলনা করে সিরিয়ালের সঙ্গে তুলনা করবেন, বেটার হবে। তো যেটা দেখতে পাচ্ছি হার্ট ব্রেক হয়ে আছে আপনার পার্টনার। আজকে অনেক বকবক করছি, জানি না কেন, ইউনিভার্স হয়তো আমাকে কিছু বলে। মেমোরিজ, মেমোরিজ খুব বেশি মিস করছে। আপনি এদিকে রেগে মেগে ফায়ার হয়ে বসে আছেন যে আমার চাই না, আমাকে কেন এরকম দিচ্ছ, রাগ অ্যাঙ্গার ইগো নিয়ে বসে আছেন। আর উনি এখন বসে বসে হার্ট ব্রেক হচ্ছে, আমার ভালোবাসার মানুষ মনে হয় আমাকে ভালোবাসে না, আমার মানুষ বোধহয় আমাকে চায় না। খুব বেশি মেমোরিতে আছেন, কনফিউশন, উনি বুঝতে পারছেন না কি হচ্ছে এখানে, পুরোপুরি কনফিউজ হয়ে গেছে। এবারে আপনি উনাকে কনফিউজ করে দিয়েছেন, ঠিক আছে। ওনার মতে যে নো ম্যাটার আমরা কতই দূরত্বতে থাকি, ঠিক আছে, আমরা সবসময়তে সোল কানেক্টেড আছি। ওনার এইটা মিনিং যে আমরা 24 ঘন্টা বা আমরা কত দূরে দেশে বিদেশে থাকি, আমরা সোল কানেক্টেড আছি। কন্ট্রোল করতে চান আপনাকে, বুঝে গেছে, খুব চালাক লোক। সোল কানেকশন ফিল করেন উনি আপনার সঙ্গে, খুব বেশি সোল কানেকশন ফিল করেন। ট্যারো নিয়েই বলছে অ্যাট্রাকশনও ফিল করে। বটম অফ দ্য ডেক হচ্ছে, হতে পারে এই মুহূর্তে মাঝে মধ্যে ওনার রাগ হচ্ছে, ওনার মনে হচ্ছে আপনাকে ছেড়ে পারমানেন্টলি চলে যায়। যেটা বেরিয়েছে ভাই সেটাই বলে দিলাম কিন্তু, হ্যাঁ, দিয়ে আমাকে এসে বলবেন না যে না আপনি তো বলেছিলেন জেনারেল রিডিংয়ে যে আসবে, কই এলো। কারণ আপনার পার্টনারের রাগটা খুব সাংঘাতিক কিন্তু, যেটা দেখতে পাচ্ছি খুব গুমসানো রাগ। অ্যাকচুয়ালি মাথার ভিতরে কি চলছে ট্যারোতে ভালো করে দেখব। ট্যারো ছাড়া আমি অসম্পূর্ণ। ট্যারো 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 ট্যারোতে, আচ্ছা কে জিজ্ঞেস করেছিল ট্যারো কোথার থেকে হয়েছে? ট্যারো মিশর থেকে এসছে, ঠিক আছে, ইন্ডিয়াতেও হয়েছে, ইন্ডিয়াতেও খুব প্রাচীন যুগে হতো, ইন্ডিয়াতেও হয়েছে, বিশ্বাসই অনেকে করবে না, বৈদিক হয়েছে। অ্যান্ড মিশর, ট্যারো কোথার থেকে উৎপত্তি? মিশর থেকে উৎপত্তি, ওকে। ট্যারোর মিশরে আগে খেলার জন্য করতো এগুলো, আগেকার যে রাজা রানীরা জাস্ট প্লে খেলার জন্য করতো, তখন ধীরে 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 এটা সব জায়গাতে ছাড়লো, মিশরিয়া সভ্যতার। সান, মিশরিয়া আর ইন্ডিয়া, কেউ বিশ্বাসই করবে না ইন্ডিয়াতে ছিল, কেউ বিশ্বাস করবে না এটা, বাট ইন্ডিয়াতে খুব খুব পুরনো। বাট সে তখনকার দিনে খেলার জন্য ইউজ করা হতো, তারপরে ধীরে ধীরে খেলতে খেলতে খেলতে। আর মিশরীয় সভ্যতায় বিড়ালকে খুব বেশি মানে, আর ট্যারোতেও দেখবেন খুব বেশি বিড়াল থাকে, মিশরীয় সভ্যতা।
ওকে, যেটা দেখতে পাচ্ছি উনি এখনো পর্যন্ত কীর্তন করছেন, জাগেল করছেন। তো দেখে নি কিসের জন্য, রিবাত করব, মানে আমি কি ট্রান্সফরমেশন নেব কি ট্রান্সফরমেশন নেব না নিজের লাইফে। উনি না নিজের ট্রান্সফরমেশনটা বারবার আটকায় উনার ইগোর জন্য। উনি যেটা পুরনো জিনিসটাকেই আঁকড়ে ধরে বসে থাকতে পছন্দ করে, কমফোর্ট জোনেই বসে থাকতে পছন্দ করে, নতুন চেঞ্জকে উনি নিজের লাইফে আনতে চান না। এটাই উনার ব্যাড হ্যাবিট, এটার জন্য আপনাদের সম্পর্কটা এত খারাপ হচ্ছে, বুঝতে পেরেছেন? সানের কার্ড অ্যান্ড সূর্যমুখী ফুলের কার্ড গ্রোথ চায় অ্যাকচুয়ালি, সারেন্ডার করে দিয়েছে ইউনিভার্সের কাছে উনি। কারণ উনি নিজেও বুঝতে পারছেন না যে এই সিচুয়েশন থেকে বেরাবো কেমন করে, যে সিচুয়েশনটা আপনাদের মধ্যে এখন চলছে সেই সিচুয়েশন থেকে বেরাবো কি করে সেটা উনি বুঝতে পারছেন না। এখানে দেখুন যেটা দেখতে পাচ্ছি যে উনি খুব মিস তো করছে, সত্যিই মিস করছে। এটা কোনো মানে এর আগে যে কার্ডগুলো এতগুলো বার করলাম সব মিস 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 বেরিয়েছে, এখানেও দেখতে পাচ্ছি মিস করছে। আপনাদের হতে পারে, দেখুন 6 অফ কাপ এজ গ্যাপ বলে, এজ গ্যাপ হতে পারে, উনি আপনার থেকে অনেক ছোট হতে পারে, মিস তো করছে। আপনি উনাকে অনেক কিছু দিয়েছেন, মানে একটা খুব কেয়ার যত্ন, একটা মা যেমন, আপনি যদি পুরুষও দেখছেন না, একটা মা যেমন নিজের বাচ্চাকে সন্তানকে খাওয়া দাওয়া রেসপন্সিবিলিটি সমস্ত কিছু, মায়ের তুলনা দেখুন বাবাও আছে বাট মা একটু বেশি প্রিয়, কারণ মা খুব বেশি নিঃস্বার্থ হয় আমার মতে, বাবাও হয় বাট বাবা অন্য সাইডের দায়িত্ব পালন করে, বাট বেসিক নিডটা মাই পূরণ করে। তো মায়ের মতো আপনি মানে ওনার সমস্ত বেসিক নিড পূরণ করিয়েছেন। তো সেই জিনিসগুলো উনি কিন্তু খুব বেশি এখন মিস করছে। কারণ ভালো ভালো টাইম আপনারা খুব বেশি বন্ধুত্ব টাইপের হতো, খুব বেশি আপনাদের সম্পর্ক ছিল, খুব বেশি বন্ধুত্ব, খুব নিজের কথা বলা, এইগুলো মিস করছে। এটা কিন্তু সেই ওই রকম না, ক্রাশ রিডিং নয়, কিন্তু লাভ মানে ক্রাশ টাইপের রিডিং। ভালোই সম্পর্ক, বেশ বন্ডিংটা ভালোই ছিল। মেসেজ করা বা কল করার কথা চিন্তা করছেন, কোনো মেসেজ ট্যাসেজ দেওয়ার জন্য, কারণ এই মুহূর্তে নিজেকে আর কন্ট্রোল করতে পারছেন না। ক্ল্যারিটি উনারও চাই যে আপনি আপনার মনে কি চলছে। যদি ট্যারো কার্ড উনি না জানেন না দেখেন, তো ওনার মনের মধ্যেও অনেক কিছু প্রশ্ন এই মুহূর্তে উঠছে। অ্যান্ড দেখুন উনি এটা বুঝতে পেরেছেন যে ওনাকে কোনো মানে স্ট্রং কিছু এখানে করতে হবে। ওই যে লাভি করে এলাম, দুদিন এলাম, বাবুসোনা করে এলাম, নিজের স্বার্থ নিভিয়ে চলে গেলাম, সেটা হলে হবে না। এখানে ভালো কিছু করতে হবে, কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ আপনাকে দিতে হবে। এই সব কাপ, নতুন বিগিনিং দিতে হবে আপনাকে। এখানে কি দেওয়া আছে, 4 অফ কাপ। নিজেকে সেই রিগ্রেট মোডে আছেন, হিউজ রিগ্রেট মোডে আছেন উনি, লিটারালি রিগ্রেট মোডে আছেন উনি। 2 অফ ওয়ান্স, চুজ তো আপনাকেই করতে চান, বাট এখনও একটু ডিফারেন্ট, মানে উনি বুঝতে পারছেন না যে কিভাবে চুজ করব। উনি খুব কনফিউজ পার্সোনালিটি, বাপরে বাপ। 3 অফ কয়েন, হতে পারে আপনাকে কাজ নিয়ে উনি মেসেজ করতে পারে যে তুমি এই কাজটা করনি কেন, বস যদি হয়, বা আমরা যে কাজটা করতাম সেটা তুমি একটু হেল্প করে দাও আমাকে, বা কিছু, বা সাপোর্ট করতে চায় আপনাকে, বেসিক্যালি আপনাকে সাপোর্ট করতে চান এই মুহূর্তে বলতে গেলে। 5 অফ ওয়ান্স, খুব বেশি উনি মাইন্ডের মধ্যে খুব বেশি ওনার বোঝা ফিল হচ্ছে, খুব বেশি মাইন্ডের মধ্যে আছেন উনি। আর হতে পারে ওনার চুল পড়ছে, আই থিঙ্ক মনে হচ্ছে খুব বেশি উনি বার্ডেন ফিল করছেন এই মুহূর্তে, খুব বেশি মেন্টাল স্ট্রেস ফিল করছেন। কি করব বুঝতে পারছেন, একা আছেন এখন, টোটালি একা আছেন উনি, কারোর সঙ্গে মেলামেশা এখন করেন না, খুঁজছেন অ্যাকচুয়ালি এই রিলেশনটার মানে কি। রিলেশনটা উনি খুব ক্যাজুয়ালি একটা টাইমে ধরেছিলেন, বাট এই মুহূর্তে না উনিও বুঝতে পারছিলেন না, মানে উনি হয়তো আপনাকে বন্ধু করতো হয়তো, ঠিক আছে, হয়তো বন্ধু, ফ্রেন্ড উইথ বেনিফিটের মতো, হয়তো অনেক সময় একটা মুভি আছে না, ফ্রেন্ড উইথ বেনিফিট, তো হতে পারে সেরকম হয়তো আপনাদের প্রথম আপনি ওনার শর্তে মেনেছিলেন হয়তো যে আমাদের রিলেশনটা ক্যাজুয়াল থাকবে, বাট ধীরে ধীরে আপনি হয়তো খুব প্রেমে ওনার পড়ে যান। অ্যান্ড উনিও খুব প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ রাখেন, হয়তো সবসময় আপনাকে বলতেন যে সিরিয়াস থেকো না, আমি কিন্তু এখানে সিরিয়াস নই, তাহলেও আপনি কিন্তু ওনার প্রতি এত ভালোবাসা ফিল করতেন বা এত ম্যাগনেটিক আকর্ষণ ফিল করেছেন যে আপনি মানে ওনাকে ভালোবাসতে না পারা কখনো হননি।
তো এই কারণে ওনার প্রতি প্রচণ্ডভাবে প্রেম ভালোবাসা আপনার ডে বাই ডে বেড়ে যায়। আর উনি প্র্যাকটিক্যাল, ওনার হতে পারে কোনো পাস্টের কিছু ব্যাগেজ আছে, পাস্ট লাইফ বা পাস্টের কিছু কার্মা ব্যাগেজ আছে, তো এইগুলো নিয়ে উনি হয়তো কখনো ভালোবাসাটাকে সেইভাবে মানে অ্যাকসেপ্টই করেনি। যে ভালোবাসা হয়তো সবসময় ভুল হয়, ভালোবাসাটা একটা শারীরিক নিড বা একটা জাস্ট অ্যাট্রাকশন, এইরকম মাইন্ডসেটে ছিল। বাট এই মুহূর্তে উনার যে মাইন্ডসেটটা, উনি একটা কোল্ড সিচুয়েশন চলে গেছেন। ফার্স্ট অফ অল উনি আপনার কমি, আপনি যদি ওনার সঙ্গে একদম টোটালি ডিট্যাচমেন্টে আছেন, আপনার কমি বুঝতে পারছেন। অ্যান্ড ফোকাস অ্যাওয়েকনিং চলছে, অ্যাকচুয়ালি অ্যাওয়েকনিংটা আপনারও চলছে ওনারও চলছে। আপনার হতে পারে অন্য দিক থেকে অ্যাওয়েকনিং হচ্ছে, ওনারও অন্য দিক থেকে, ওনারও সেম প্রসেসে অ্যাওয়েকনিং হচ্ছে, দুজনেরই অ্যাওয়েকনিং হচ্ছে। এমন না যে টুইন ফ্লেম হতেই হবে, তার কোনো মানে দিব্যি দিয়ে রাখিনি ভাই এই মানুষটা টুইন ফ্লেম হলেই তার অ্যাওয়েকনিং হবে। ভাই আমরা সবাই পৃথিবীতে সবাই কার্মা হিল করতে এসেছি, সবাই কিছু জানতে এসেছি, কেউ কারোর চেয়ে কম কেউ কারোর চেয়ে বেশি না। সবাইকারই না নিজের লাইফ নিয়ে বা এই দুনিয়া দেখা নিয়ে সবাইকারই ছোট বড় এক্সপিরিয়েন্স আছে, সবাইকারই জ্ঞান আছে, তাই না? তো সবাই এখানে কারোর আগে অ্যাওয়েকনিং হয়, কারোর পরে অ্যাওয়েকনিং হয়, বাস এইটুকু পার্থক্য। বাট অ্যাওয়েকনিং সবাইকারই হবে। টুইন ফ্লেম ট্যাগ দিয়ে মানে টুইন ফ্লেমদেরই ইনার ওয়ার্ক করতে হয়, টুইন ফ্লেমদেরই অ্যাওয়েকনিং হয়, সেটার কোনো মানেই হয় না। এখানে সবাইকারই অ্যাওয়েকনিং। তো এখানে অনেকেরই অ্যাওয়েকনিং চলছে, আপনাদের বোথ দুজনেরই। অ্যান্ড উনি স্টেপ আপনার সঙ্গে এবারে সম্পর্কটাকে তাড়াতাড়ি ঠিক করতে চান। এটাই মনে হচ্ছে, তাড়াতাড়ি ওনার মধ্যে আর তর্স হয়েছে না। ওনার মধ্যে মনে হচ্ছে যে এবারে দেরি করলে হয়তো এই যে 2 অফ কাপ আপনাকে হয়তো অন্য কেউ চলে, এই সম্পর্কটা বিষাক্ত হয়ে যাবে। এই যে এখনো ভালোবাসাটা হয়তো উনি ফিল করেন আপনার। দেখুন আপনি যতই রেগে থাকুন, যতই ওনার প্রতি হেট্রেট ফিলিংস রাখুন, আপনি কিন্তু ওনার কখনো খারাপ চাইবেন না মন থেকে, মনে রাখবেন। আপনার ভিতরে পিওর এনার্জি এখনও আছে, থাকবেও সারা জীবন, কারণ আপনি ভালোবেসেছেন, আপনি চান না ওনার খারাপ হোক। তো একটা এনার্জি ভাইব্রেশন তো যায়। তো ওনার মনে হচ্ছে যে ভেঙে তো গেছে সম্পর্কটা, 3 অফ কাপ এখন চলে গেছে। যে কাপটা আছে সেটা সাপ এসে মানে কোনো থার্ড পার্টি এসে আপনাকে আরও ওই ওনার থেকে নিয়ে না চলে যায়। তো এইটা নিয়ে খুব বেশি চিন্তিত, মানে খুব বেশি ওনার মাইন্ড খুব বেশি ডিস্টার্ব হয়ে আছে। এইট অফ সোর্স কোথাও পা বাঁধা আছে এখনো পর্যন্ত, ওনার মাইন্ড এখনো বাঁধা আছে। 4 অফ কয়েন আপনার কাছে আসতে গেলে ওনাকে অনেক অনেক খাটতে হবে, কমফর্ট জোন থেকে বেরাতে হবে। খুব বেশি নেগেটিভ হয়ে বসে আছেন উনি, খুব বেশি রাতে ঘুম হন না। অ্যান্ড রাতে ঘুমান না বলে হয়তো দিনের বেলায় উনি ঘুমান, দিনের বেলা 12টা 1টা অবধি ঘুমাচ্ছেন, দেখুন গা কম্বল ঢাকা নিয়ে এখন, ঠিক আছে। অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি যে কোনো কিছু ছোট আপনার কাছে আসতে চায়, মানে বড় কিছু কমিটমেন্ট নিয়ে না এই মুহূর্তে, যে আমি তোমাকে ভালোবাসি, কমিটমেন্ট আমার দেবো তোমাকে, এসো, ওইটা নয়। তো দেখে নি এই কার্ড দিয়ে কি আজকের রিডিংটা একটু বড় হয়ে গেল, বাট কিছু করার নেই। অনেক কিছু বলার তো থাকে, এমন নয় যে রিডিং করে আমি পালিয়ে যাব। অনেকে বলবে যে কি বক বক করে যাচ্ছে, বাপরে বাপ, পার্টনারের তো দিচ্ছে না আর এইসব বকর বকর করে যাচ্ছে। তো দেখুন উনি হতে পারে আপনার প্রতি ফিজিক্যালও অ্যাট্রাকশন, এখানে কার্ডটা বেরিয়েছে, প্রচণ্ডভাবে অ্যাট্রাকশন ফিল করছে। ওনার কোনো কাজ যে ধরুন কোনো কাজে ওনার খুব ইন্টারেস্ট লেগে গেছে, সেটা হতে পারে স্পিরিচুয়াল কাজ, হতে পারে যে কাজটা হয়তো উনি এতদিন দেখতেই পাচ্ছিলেন না, সেই কাজটা খুব ইন্টারেস্টিং, ওনার শখের বা ওনার যে ড্রিম কাজ হয়তো উনি করতে চলেছেন। অ্যান্ড হতে পারে এই মুহূর্তে উনি ইউনিভার্সের খুব কাছাকাছি, উনিরও ট্রান্সফরমেশন হচ্ছে। অ্যান্ড ইউনিভার্সের কাছে সারেন্ডার অ্যান্ড ট্রাস্ট ইউনিভার্সকে খুব বেশি করছে। ওনাকে হয়তো কেউ ডিস্টার্ব করছে, ওনার বন্ধু, ফ্যামিলি, মা, ওয়াইফ হতে পারে। তো উনি চাইছেন যে ওনাকে কেউ যেন ডিস্টার্ব না করা হয় ওনাকে এখন এই মুহূর্তে। খুব বেশি হয়তো নানা রকমভাবে ওনাকে ডিস্টার্ব করা হচ্ছে, তো উনি চাইছেন না কোনোভাবে ওনাকে ডিস্টার্ব করা হোক। অ্যান্ড সেলিব্রেশন, জাস্টিস, উনি জানেন যে এই রিলেশনে সেলিব্রেশনও হবে, জাস্টিসও হবে। অ্যান্ড ইউনিভার্সের কাছে খুব প্রে করছে আজকাল। অ্যান্ড হতে পারে আপনাকে উনি জ্বালাবার জন্য কোনো মেয়ে বা ছেলের সঙ্গে কথা বলছে, আপনার কলিগ হতে পারে, আপনার রিলেটিভস হতে পারে, আপনার দিদি হতে পারে, আপনার দাদা হতে পারে, আপনার বান্ধবী হতে পারে, আপনাকে দেখাবার জন্য হতে পারে কমেন্ট করছে ইউটিউব নয়, ওই সোশ্যাল মিডিয়াগুলো কি বলে, ফেসবুক বা কিছুতে, হতে পারে আপনাকে জ্বালাবার জন্য। এটা কিন্তু রিয়েল নয়,
জাস্ট আপনাকে জ্বালাবার জন্য, আপনি যে একটা লুকিয়ে বসে আছেন আপনাকে বার করাবার জন্য। ঠিক আছে, এবারে কি দেখবো, কার্ডগুলো কোথায় গেল, খুঁজেই পাচ্ছি না, এত কার্ড হয়ে গেছে, কার্ড আর খুঁজে পাই না। ওকে, তো এই কার্ডটা না, আর অনেকেই খুব ভালো ভালো কমেন্ট করেন, আমি সত্যি গ্রেটফুল সবাইকার কাছেই, যে পজিটিভ বলছে তাদের কাছেও, যে নেগেটিভ বলছে তাদের কাছেও, কারণ যারা পজিটিভ যারা বলছে আমাকে খুব ভালোবাসে তাদের কাছেও খুব খুব গ্রেটফুল, কারণ তাদের জন্য আমি উৎসাহ পাচ্ছি। আর যারা নেগেটিভ বলছে, আমি নেগেটিভিটির মধ্যেও খুঁজে বেড়াই, আমার একটা মানে খুব বেশি এটা আছে, নেগেটিভিটির মধ্যেও আমি দেখি যে ওটার মধ্যে কিছু ভালো কিছু পাওয়া যায়, মানে ওইখান থেকে যদি আমি ওই ট্রিগার থেকে আমি যদি কিছু ভালো কিছু নিতে পারি তো জীবনে সাকসেসফুল হব। তো আমি সবাইকেই থ্যাংক ইউ জানাচ্ছি, গ্রেটফুল, আমি সবাইকার প্রতি গ্রেটফুল, কারণ সব জিনিস থেকেই শেখা হয়। সবসময় চ্যারিয়েট মাইন্ডে থাকতে হয়, যে আমি ভালোর থেকেও শিখবো, মানে ভালোর থেকেও অনেক সময় মন্দ বেরিয়ে যায়, সেটা বলছি না, জাস্ট মন্দর থেকেও আমি ভালো কিছু শিখতে পারি, যে জিনিসটা হয়তো আমাকে ট্রিগার করছে, হয়তো আমি সেখান থেকে অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছি মিস্টেক, তো উনি এই মুহূর্তে মিস আন্ডারস্টুড ভিকটাম লস্ট সোল, এই মুহূর্তে প্রচণ্ডভাবে বুঝতেই পারছেন না, ভিকটাম এনার্জিতে আছেন আই থিঙ্ক। পেন, খুব বেশি পেন, ভয়, কৌতূহল, কষ্ট, পাতলা হয়ে গেছে মনে হচ্ছে, বা খুব বেশি মোটিয়ে গেছে আপনার পার্টনার। রিয়েলাইজেশন, অ্যাওয়েকনিং চলছে, 5টা কার্ড নেব। ব্রোকেন হয়ে আছে প্রচণ্ড পরিমাণের, বারবার একটাই কার্ড আসছে, হোপ করে আছে যে আপনি ওনারকে আবার সম্পর্কটা ঠিক হয়ে যাবে। অ্যান্ড এমটি ফিল করছেন, প্রচণ্ডভাবে একাকিত্বতা ফিল করছেন, মানে একা হোপলেস মাঝে মধ্যে ফিল করছেন, খুব বেশি হয়তো হোপলেস ফিল করছেন, পাস্ট লাইফ কানেকশন ওনার ফিল হয় আপনার সঙ্গে, ঠিক আছে, বা পাস্টের কিছু ভুলগুলো, সেগুলো মিস্টেকগুলো উনি বুঝতে পারছেন যে এই মিস্টেকগুলো আমার করা উচিত ছিল না। চলুন এবারে আপনার জন্য গাইডেন্স দেখে রিডিংটা খতম করবো, ঠিক আছে, চলুন। অ্যাওয়ারনেসে থাকুন, জাগ্রত অবস্থায় থাকুন, আপনার আরেকটা কার্ড আমি দেখেছিলাম, অ্যাওয়ারনেসে থাকুন আপনি। ব্যাক অ্যান্ড ফোর্থ যদি করছেন, যদি আপনার মনে হচ্ছে এই পার্টনারকে আমি নেব বা নেব না সেটা থেকে বেরিয়ে যান, আপনি ডিসিশন নিন, নয় মুভ অন করে নিন পুরোপুরি, নয় এই পার্টনারকে চুজ করুন, বাট মাফ করে দিন, বাট এক ভুল বারবার করবেন না, বাউন্ডারি সেট আপ করে রাখুন। পাওয়ার অফ ব্যালেন্স, নিজেকে ব্যালেন্স করুন একটু, মেন্টাল ব্যালেন্স, দেখুন মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড মিউচুয়াল রেসপন্সিবিলিটি দুটোকেই রাখতে হবে এখন, নয় যে আপনিই শুধু করে যাবেন, তাহলে তো ব্যালেন্স হারাবেনই, এটা তো নর্মাল কথা, তাই না। স্ট্রং রুট, দুজনের যে সম্পর্কটা, রুটটাকে স্ট্রং করুন। আর চার্ম দেখে রিডিংটা খতম করে দেবো। কার্ডের কি হতে পারে দেখিনি, কি আসতে পারে, জি হতে পারে, এম হতে পারে, এস হতে পারে, এল হতে পারে, সি হতে পারে, ডি হতে পারে, বি হতে পারে, কিউ হতে পারে, জেড হতে পারে, এইচ হতে পারে, ও হতে পারে, নাম হতে পারে এস, আইও হতে পারে, পিও হতে পারে, ঠিক আছে। চার্মটা দেখবো। এইটা ডেলি আসে আপনাদের রুট চাকরা, নয় হিলিং নয় অ্যাক্টিভেট হচ্ছে, অ্যান্ড রুট থেকে করুন, সব যা হবে জিরো থেকে স্টার্ট করুন, জিরো মেন পয়েন্ট, জিরো থেকে স্টার্ট করুন, জীবনে যেটা হয়েছে সেটাকে মাপ করে, পাস্টটাকে রিলিজ করে জিরো থেকে স্টার্ট করুন, যেভাবেই করুন জিরো থেকে স্টার্ট করুন, রুট থেকে স্টার্ট করুন। লিপ হতে পারে, লাইফে কিছু হতে পারে, আপনাকে শিখাচ্ছে পাতা, মানে দেখুন পাতা একটা টাইমে ঝরে যায়, মানে যে জিনিসগুলো আপনার লাইফে হয়তো কেউ চলে যাচ্ছে, হয়তো বন্ধু টন্ধু হয়তো এই মুহূর্তে চলে যাচ্ছে, একা হয়ে যাচ্ছে, দেখুন ইউনিভার্সই এটা করে,
যখন আপনার সঙ্গে তার কোনো মানে ইউনিভার্সিটি ছাড়িয়ে দেয়, আপনার যখন অ্যাওয়েকনিং বা তার আর কোনো আপনার সঙ্গে মানে আর কিছু লাগবে না, ইউনিভার্স অটোমেটিক হয়ে যায়, তো পাতা ঝরার মতো সেটাকে নিন লাইফে। মার্চ শুভ কিছু আসতে পারে, সেটা কেরিয়ারেও আসতে পারে বা আদার্স বাবার ঘর থেকে, মায়ের ঘর থেকে, বা কোনো মাছ এগেন বিয়ে লাগতে পারে মনে হচ্ছে আপনার। আর আনকন্ডিশনাল লাভ, হুইল, এটা মাছ নয়, হুইল না, এটা কি, এটা ডলফিন সরি। তো কিছু কিছু না, আনকন্ডিশনাল লাভ আসতে বা আনকন্ডিশনাল লাভ নিজেকে আপনি করতে চলেছেন। পাতা এগেন হতে পারে আপনি আপনার কিছু গ্রোথ আসতে পারে। গান, মিউজিকের মধ্যে থাকুন, মিউজিকটা খুব বেশি আছে, মিউজিকের মধ্যে থাকার চেষ্টা করুন। মিউজিক হিলিংও করতে পারেন এখানে। লাভ আসতে পারে আপনার লাইফে, নতুন লাভ আসতে পারে, নতুন লাভ না পুরনো লাভই আনকন্ডিশনাল রূপে আসতে পারে। ইউনিভার্স এঞ্জেল আপনার সঙ্গে আছে, লাভ এঞ্জেল যেগুলো থাকে, আর্চেঞ্জেল স্যামুয়েল আই থিঙ্ক, কোরি, সেল, হতে পারে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হতে পারে। কুইন, আপনি কিন্তু কিং হতে চলেছেন, কিং। সেটা দেখুন, কিং এমন নয় যে আপনি ইউনিভার্সের নজরে কিং হতে পারেন। সঙ্গীতের এখানে অনেকেই সঙ্গীত, গিটার বা সঙ্গীতের সঙ্গে জুড়ে আছেন, তো এখানে সঙ্গীতের ব্যাপারটা হচ্ছে অনেকেই সঙ্গীত প্র্যাকটিস যদি মানে করছেন না, এখন করতে স্টার্ট করুন। অ্যান্ড যদি প্যাশন আছে তো এইটা নিয়ে কেরিয়ার স্টার্ট করুন, এটাই বলবো। অ্যান্ড দেখুন, ডান্স করতে পারেন, ডান্সিংয়ে যদি আপনার ন্যাক থাকে তো সেগুলো আপনি নিয়ে আসুন। এই যে পার্টনার, এইগুলোর জন্য নিজেকে বিলিয়ে দিবেন। আপনার কি কি শখ ছিল, অনেকে এখানে ম্যারিড, ছোটোতে বিয়ে হয়ে গেছে, তাদের কষ্ট, পেন, অনেকেই অনেক রকম সমস্যা আছে এখানে, তো সেইগুলো সেই আগে কিছু হয়নি, এখন নিজেকে স্ট্রং করে সব কিছু স্টার্ট করুন নিজের লাইফে। যেটা আপনার ইচ্ছা ছিল যে আমার এটা করব, আমি এটা করব, ওইটা করব, ওটা করব, বাট এই পার্টনার চলে আসার জন্য বা এই কোনো দুঃখর জন্য বা কোনো আপনার লাইফে কষ্টের জন্য আপনি করতে পারছেন না, সেগুলো আবার করার চেষ্টা করুন। পার্টনারের পিছনে প্লিজ চেসিং করাটা তো বন্ধ করে দিয়েছেন দেখছি অনেকটাই, তাহলেও আমি বলবো যে মানসিকভাবেও চেসিং করাটা বন্ধ করে দিন। এখানে মানসিকভাবে অনেকে চেস করছেন, তো মানসিকভাবেও চেস করা বন্ধ করে দিন। হ্যাঁ, আপনি হয়তো রেগে এখন কথা বলছেন না, বাট হয়তো টিডিং করাচ্ছেন বা মানসিকভাবে খুব বেশি ওনাকে চেস করে যাচ্ছেন, তো এগুলোও বন্ধ করুন, এটাই বলবো লাস্টে। তো পার্সোনাল রিডিং যারা করাতে চান করাতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য।